সো আমরা এখন ভেক্টর পড়বো। এটা কেতাব স্যারের বই। সো আমি আমার স্টুডেন্টদের যেভাবে পড়ে আমি সেভাবে পড়ানোর চেষ্টা করব। সো এখন দেখো, আমাদের বাস্তব লাইফে অনেক ধরনের রাশি আমরা ইউজ করি। যেমন তুমি যদি দুধ কিনতে চাও, বলো যে 1 লিটার কিনবো। আলু কিনতে গেলে বলো 1 কেজি। এটা প্রকাশ করার জন্য কিন্তু কোনো দিকের প্রয়োজন হয় না। সো এই রাশিগুলো শুধু একক দিয়ে আমরা কি করতে পারি, সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি। অ্যান্ড দিস কাইন্ড অফ টার্মকে আমরা কি বলি, স্কেলার বা অদিক বা নির্দিক রাশি। সো নামগুলো একটু পড়ে রাখবা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এক্সামে মাঝে মাঝে নামগুলো চেঞ্জ করে দেয়, আর আমরা তখন কথাগুলো বুঝতে পারি না যে এটা কী বলতেছে। দেন এরকম রাশি কী কী হইতে পারে ফর এমসিকিউ: দৈর্ঘ্য, ভর, আয়তন, দ্রুতি, তাপমাত্রা। এগুলো কিন্তু স্কেলার রাশি হইতে পারে। সো এটা দৈনন্দিন জীবনে কিন্তু আমরা ইউজ করি। সো অধ্যায়ের শেষে আমরা কী কী শিখবো, এটা একটু নিজে নিজে পড়বা, যে কী কী শিখবো, সব কিছু শিখছো কি না দাও। দেন সদিক রাশি বা সদিক রাশি প্রতিরূপ হিসেবে ভেক্টর। সো যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমাদের পরিমাণ ও দিক উভয় দরকার হয়, তাদেরকে আমরা বলি সদিক রাশি। সো উদাহরণ কী হতে পারে, সদিক রাশিকে আবার বলা হচ্ছে ভেক্টর। তার মানে সদিক রাশি আর ভেক্টর সেম জিনিস, দুইটা নাম পেয়ে গেলাম, সদিক আর ভেক্টর রাশি। আর অদিক বা স্কেলার রাশি। দেন সরণ, বেগ, ত্বরণ, ওজন, বল আমাদের ভেক্টর রাশি। সো এটা কিন্তু রাশিটাকে দেখো, দিক নির্দেশক রেখাংশ বা সদিক রেখাংশ। সো এটা রেখাংশটা কি, এটা একটু বুঝতে হবে। রেখাংশ একটা রেখার পার্ট। সো আমরা যদি একটু দেখি, সো আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিই। সো ফার্স্ট অফ অল দেখো, এই আমাদের একটা লাইন। সো এটাকে বলছে রেখা। সো এইখান থেকে আমি যখন পিস ওয়াইজ একটু পোর্শন কেটে নিয়ে আসবো, দ্যাট উইল বিকাম রেখাংশ। এটাকে আমরা কি বলছি, রেখাংশ। সো যদি একটু খেয়াল করো, রেখাংশের একটা পয়েন্ট এখানে আছে, একটা পয়েন্ট এখানে আছে। সো আমি যদি ভেক্টরের দিক বলে দিই যে আমার ভেক্টরের দিক এই দিকে, তাহলে এটা আমাদের প্রারম্ভিক বিন্দু। প্রথমটা আমাদের কি, প্রারম্ভিক বিন্দু। আর এই বিন্দুটা আমাদের প্রান্তে আছে, তার জন্য এটাকে বলবো আমরা প্রান্তিক বিন্দু। সো প্রারম্ভ বিন্দু থেকে প্রান্তিক বিন্দুর দিকে আমাদের ভেক্টরটা কি অগ্রসর হচ্ছে। সো দেখো, প্রারম্ভ বিন্দু যেটা রেখাংশের এক প্রান্তে আছে, আর একটা প্রান্তীয় বিন্দু যেটা অপর পাশে আছে। সো এটা আমরা এটা রেখাংশটাকে সদিক রেখাংশ বা ভেক্টর রেখাংশ বলতেছি। সো মাঝে মাঝে আমাদের এই যে প্রারম্ভিক বিন্দু যেটা পড়লাম, এটাকে যদি আমি এ দিই, বি দিই, তাহলে এটাকে আমরা বি কেবল মাথা, আর এ কেবল টেইল বা লেজ। সো এটাকে আমরা মাঝে মাঝে লেজ বা টেইল বলি, আর প্রান্তবিন্দুকে আমরা হেড বা মাথা বলি। সো পুরো জিনিস ক্লিয়ার। আমরা বইটাকে একদম ভেঙে খেয়ে ফেলবো, যাতে পরবর্তীতে কোনো কনসেপ্ট নিয়ে, কোনো জিনিস নিয়ে, কোনো নতুন কনসেপ্ট নিয়ে আর কোনো ঝামেলা না হয়। সো দেখো, আমাদের যে সদিক রাশি আছে, তাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতেছি। সো এটার একটা মিনিং আছে, চলো একটু দেখি। আমি যখন এইভাবে এটা রিপ্রেজেন্ট করি, দ্যাটস মিনস এটাকে রিড করা হয় এ টু বি। তার মানে কি, যদি আমি লাইনে এটা এক্সপ্রেস করি, এটা বোঝাচ্ছে এ হতে বি। তার মানে কি, আমার যে পয়েন্ট আছে এ থেকে বি এর দিকে যাচ্ছে। সো এটাকে আমরা বলছি এ টু বি। সো দেখো তো, এই রেখাংশ যেটা আছে, এই রেখাংশের একটা মান আছে। সো মনে করলাম এটার মান 2 ইউনিট। এইখানে যে যে রাশিটা বসে আছে, তার মান প্লাস দিক দুইটাই আছে। কীভাবে বুঝলাম, মান প্লাস দিক দুটাই আছে কীভাবে বুঝলাম? কারণ এবি একটা লেন্থ এক্সপ্রেস করতেছে, শুধু এবি। আর এই যে উপরে মাথাটা, এই মাথাটার জন্য আমরা এটাকে রিড করছি এ টু বি। তার মানে দিকটা কার দিক থেকে কার দিকে, এ থেকে বি এর দিকে। সো মান প্লাস বি দিক দুটোই আছে। আমি যদি
এ প্লাস বি এর শুধু মানটা বের করতে চাই, তাহলে আমাকে একটা মডুলাস দিতে হবে। এটা হচ্ছে আমাদের মডুলাস, বা আমরা হচ্ছে এটাকে পরম মানও বলি মাঝে মাঝে, তাই না? বাট দুইটা জিনিস হচ্ছে একটু ডিফারেন্স আছে। সো একটু পরে দেখবো আমরা। এইটা হচ্ছে চ্যাপ্টার 2 আর 3 সেকেন্ড পেপারে দেখতে পাবো। সো এটা আমরা হচ্ছে এ বি এর মডুলাস করলে এটা শুধু আমাদের কি দিবে, এটা শুধু আমাকে মান দেবে। এটা মান প্লাস দিক দুটোই দিচ্ছিল, এটা আমাকে শুধু মান দিচ্ছে। সো আমরা জানি কি, শুধু মান প্লাস দিক দিলে এটাকে বলে আমরা ভেক্টর, আর শুধু মান দিলে আমরা এটাকে বলি স্কেলার। সো পুরো জিনিসটা হচ্ছে ক্লিয়ার হলো। সো এই পর্যন্ত যা বোঝালাম সেটা কিন্তু এটাই বোঝাচ্ছে। সো এটাকে আমরা অনেকভাবেই রিপ্রেজেন্ট করতে পারি। আমরা গাঢ় করে রিপ্রেজেন্ট করতে আমরা নর্মালি এইভাবে রিপ্রেজেন্ট করি। সো এটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি, শুধু এবি, কোনো দাগ টাগ নেই। আরও অনেকভাবে লেখা যায়। সো মেইনলি হচ্ছে আমরা যদি এখন বলি, চলো একটু হচ্ছে কোয়েশ্চেন করি, এটাকে আমি কিভাবে পড়বো? এটাকে আমি পড়বো হচ্ছে বি টু এ, তার মানে কি বি থেকে এর দিকে যাচ্ছে। যদি আমরা এ বি এরকম করেও ড্র করি, তার মানে অ্যারোর দিক কোন দিকে হবে? এই দিকে হবে। এটা কি বোঝাচ্ছে? বি টু এ। সো চলো একটু তারপরের দিকে যাই। একটা জিনিস খেয়াল করে দেখছো, আমাদের এখানে একটা জিনিস কথা বলছে, এ বি আর বি এর স্কেলার ভ্যালু সেম সেম। কেন সেম সেম? চলো একটু দেখি। এ বি এর স্কেলার ভ্যালু, বি এর স্কেলার ভ্যালু, এইটাকে আমি সেম সেম বলতে পারবো না, কারণ এটা ভেক্টর রাশি। তুমি যদি খেয়াল করো, এটা আছে একে অপরের উল্টা দিকে। এ বি হচ্ছে, আমি যদি এ বিটাকেও ড্র করি, এটা হচ্ছে আমার এ বি আর বি এ। সো দুইটার দিকের দিকে তাকাও, দুইটার দিক কিন্তু উল্টো দিকে আছে। সো আমাদের এখানে একটা কী দিতে হবে? মাইনাস দিতে হবে। সো এ বি ইজ ইকুয়াল টু মাইনাস বি এ। তারপরে কি, যদি আমরা হচ্ছে এ আর বিকে হচ্ছে রোটেট করিয়ে দিই, তাহলে সামনে একটা কী চলে আসবে? মাইনাস চলে আসবে। দেন আমরা যদি এটার স্কেলার ভ্যালু নিয়ে কাজ করি, স্কেলার ভ্যালু মানে কি? স্কেলার ভ্যালু দিকের উপর ডিপেন্ডেন্ট করে না। সো এটা উল্টা দিকে ছিল, তার জন্য একটা মাইনাস আসছে। বাট স্কেলার ভ্যালুতে কোনো হচ্ছে দিক মেনটেন না করলেও হয়। সো আমার এই ক্ষেত্রে প্লাস মাইনাসে কোনো যায় আসে না। এ বি বি একে যদি আমি সলভও করি, আমার কোনো যায় আসে না। সো এটা হচ্ছে এইখানে দেওয়া আছে। দেন হচ্ছে জ্যামিতিক ভেক্টর, সমতা, বিপরীত ভেক্টর, শূন্য ভেক্টর, এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখব। সো ধারকটা কি? ধারকটা হচ্ছে কোনো ভেক্টর নির্দেশক সদিক রেখাংশ যে অসীম সরলরেখার অংশ বিশেষ, তাকে আমরা ধারক রেখা বা শুধু ধারক রেখা বলি। সো মেইনলি হচ্ছে আমরা যদি হচ্ছে একটু নিচে যাই আর একটা পেজ অ্যাড করি। সো যদি দেখো, এই হচ্ছে আমাদের এক রেখাংশ, এটা একটা রেখা। রেখা কিন্তু ইনফিনিটি পর্যন্ত যায়, এটা মাথায় রাখতে হবে। আমি তিনটা রোড দিয়ে ইনফিনিটি বোঝাচ্ছি, এটাও ইনফিনিটি পর্যন্ত যাবে, এটাও ইনফিনিটি পর্যন্ত যাবে। সো আমি এটা থেকে কিছু একটা পরিমাণ কাট করে নিলাম। কাট করে নিয়ে আমি হচ্ছে এ আর বি পয়েন্ট, এই দুটাকে নাম দিলাম, একটা ডিরেকশন দিলাম। সো এটা আমার কী হয়ে গেল? সদিক রেখাংশ। ভাঙা শুরু করো, সদিক রেখাংশ। রেখাংশ মানে কি জানো? রেখার অংশ। সো এইটা হচ্ছে আমাদের সেই রেখাটা। আর এই রেখাটাকে আমি বলতেছি কি, এই রেখাটাকেই বলতেছি আমি ধারক রেখা, যেটাকে এই ভেক্টর কি করে রাখছে, এই ভেক্টরটাকে যে হচ্ছে নিজের মধ্যে রেখে দিচ্ছে, দ্যাট ইজ ধারক রেখা। সো ধারক রেখা ক্লিয়ার? ধারক রেখা এখানে কি বলতেছে, যে কোনো ভেক্টর নির্দেশক সদিক রেখাংশ অসীম সরলরেখার অংশ বিশেষ, অসীম সরলরেখা, সেই ভেক্টরকে আমরা হচ্ছে কি বলছি, তাকে হচ্ছে ভেক্টরের ধারক রেখা বলা হচ্ছে। সো আমরা হচ্ছে দিক, তো দিকটা কি? সো এটা আমরা পড়ে ফেলছি। এ বি মানে হচ্ছে এ থেকে বি, বি এ মানে হচ্ছে বি থেকে এ এর দিক। সো এটার প্রারম্ভিক বিন্দু আর প্রান্ত বিন্দু থাকবে, এটাই হচ্ছে নির্দেশ করতেছে। সো এখানে কিন্তু বলছে এ বি আর বি এ কিন্তু এক নয়, এ বি আর বি এক নয় মানেটা কি? এ বি ভেক্টর ইকুয়াল টু বি এ ভেক্টর, খালি মাইনাস হয়ে যাবে। সো সচরাচর আমরা হচ্ছে এটাকে মাঝে মাঝে কী দিয়ে রিপ্রেজেন্ট করি? অক্ষর দিয়ে রিপ্রেজেন্ট করি। সো এখানে যদি খেয়াল করো, আমরা তিন ধরনের অক্ষর দিয়ে রিপ্রেজেন্ট করছি। আমরা নিচে অক্ষর দিতে পারি,
উপরে অক্ষরে দিতে পারি, আবার এটাকে বোল্ড করেও লিখতে পারি। এটা কিন্তু বোল্ড করে লেখা, একটু গাঢ় করে। সো এই ক্ষেত্রে একটা সমস্যা আছে। এ বি লিখলে তুমি হচ্ছে এটা ডিরেকশনটা বুঝতে পারো যে এটা এ থেকে বি এর দিকে যাচ্ছে, বাট তুমি ইউ লিখলে কি এই জিনিসটা হচ্ছে বুঝতে পারতেছো? সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? এই দুইটা রিপ্রেজেন্টেশনে, এই রিপ্রেজেন্টেশন আর এই রিপ্রেজেন্টেশন এক না কিন্তু। কেননা কারণ এটা হচ্ছে একটা বি স্পেসিফিক, একটা বেশি ডাটা দিচ্ছে এইটার থেকে, যেটা পরের লাইন বলা হয়েছে যে এ বি লিখলে কিন্তু আমরা বুঝতে পারি যে কোন ডিরেকশনে যাচ্ছে এটা। বাট শুধু যদি ইউ লেখা যায়, আমি যদি এ বি না লিখে এই লাইনটাকেই ড্র করলাম ছোট করে, আর আমি বলে দিলাম ইউ, শুধু ইউ বললে বোঝা যাচ্ছে না এটা এদিকে যাচ্ছে না এদিকে যাচ্ছে। সো এর জন্যই হচ্ছে এটা একটু ডিসঅ্যাডভান্টেজ দিচ্ছে। দেন হচ্ছে ভেক্টরের মানের জন্য আমরা কী যেন বললাম? আমরা বললাম যে হচ্ছে এটাকে মডুলাস দিয়ে প্রকাশ করতে হবে। সো ইউ ক্যান রাইট ইট লাইক দিস অন। এরপর হচ্ছে একক ভেক্টর। সো চলো দেখি একক ভেক্টরটি কি। সো দৈর্ঘ্য বা মান এক বলতে এক ইউনিট বোঝাচ্ছে, ঠিক আছে? সবসময় এর মান কী হবে? বাই ডিফল্ট 1 ইউনিট হবে। সেটা হচ্ছে একক ভেক্টর। যে কোনো ভেক্টর যার মান 1 হবে সেটাই হচ্ছে ইউনিট ভেক্টর। সো এটার একটা কন্ডিশন আছে বা শর্ত আছে। শর্তটা হচ্ছে একক ভেক্টর হইতে হলে ওই ভেক্টরটাকে 0 ভেক্টর হওয়া যাবে না, বা ওই ভেক্টরের মান হচ্ছে 0 হওয়া যাবে না। সো এখানে বলে দিচ্ছি কিন্তু শর্তটা কি, এই শর্তটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যে মান শূন্য নয় এমন একটা ভেক্টরকে আমি যদি তার মান দিয়ে ভাগ করে দিই তাহলে ওইটা একক ভেক্টরে কনভার্ট হয়ে যায়। সো দেখো একক ভেক্টর হচ্ছে ফর্মুলা হচ্ছে এটা। সো আমরা হচ্ছে এটাকে এ হ্যাড বলি। এই যে মাথার উপরে যেটা দেখতেছো ক্যাপ, এই ক্যাপ বা এ হ্যাড বলা হয়। সো চলো একক ভেক্টর নিয়ে কিছু কথা বলে নিই। একক ভেক্টর, সো আমার পরিচয় দিয়ে দিই, তাই না? আমি হচ্ছে বুয়েট 20-তে আসছি, সিভিল। আর আমার নাম হচ্ছে না জানলেও চলবে, পড়াশোনা করো। সো একক ভেক্টর হচ্ছে, তুমি কি বললাম, এই দেখো আমার একটা ভেক্টর আছে এ বি, মনে করলাম এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। সেটাকে আমি 5 ভাগে ভাগ করতে পারি বা 4 ভাগে ভাগ করতে পারি। প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে 1 ইউনিট করে, ঠিক আছে? তো এটার দৈর্ঘ্য কত? 4 ইউনিট। ডিরেকশন কোন দিকে? এই দিকে। সো এইখান থেকে তুমি যখন শুধুমাত্র এই পোর্শনটা কেটে নিয়ে আসবা, তখন এটা হয়ে যাবে একক ভেক্টর। সো এখন একটু খেয়াল করো, এটা ডিরেকশন কিন্তু এ থেকে বিয়ের দিকে আছে, এতে কোনো হচ্ছে ঝামেলা নাই। বাট এটা ডিরেকশন আর এটার ডিরেকশন সেম, খালি মানে একটু ভিন্ন আছে। এইটার ভ্যালু হচ্ছে 4 ইউনিট, এটার ভ্যালু হচ্ছে 1 ইউনিট, শুধু মানে হচ্ছে আলাদা। সো আমি এ বি ভেক্টরটাকেই যদি এই ইউনিট ভেক্টরে কনভার্ট করতে চাই তাহলে আমাকে কী করতে হবে? ইউ ক্যান রাইট ইট লাইক দিস অন, যে আমাদের একক ভেক্টরটা হবে, এর মান দিয়ে আমরা কী করে দিলাম? ডিভাইডেড করে দিলাম। চাইলে এভাবেও লিখতে পারো আর একটু সোজা করে। সো এটাই আমার কি, এটাই আমার সেই এই একক ভেক্টরটা। মান দিয়ে ভাগ করলে কি হয়? মান দিয়ে ভাগ করলে এককের জন্য জিনিসটা পাওয়া যায়। যদি এই লজিকটা তোমার হচ্ছে একটু বুঝতে কষ্ট হয়, বাচ্চাকালের রৈখিক নিয়মের কথা মনে করো। 10টা আমের দাম 50 টাকা হলে একটার জন্য কি করতা? 50/10 করতা। সো এই যে এইটাকে এখানে এসে ভাগ করে দিছো। সো এ বি মান হলে, এ বি মান বিশিষ্ট ভেক্টরের ভ্যালু যদি এ বি বার হয়, তাহলে অন মান বিশিষ্ট ভেক্টরের ভ্যালু এ বি বার বাই এ বি। সো 1 ইউনিটের জন্য চলে আসছে, ঠিক আছে? সো এইভাবে কিন্তু আর কি মনে রাখার জন্য ছোটো জিনিস, সিম্পল জিনিস যে মনে রাখবা।
দেন হচ্ছে শূন্য ভেক্টর, যে ভেক্টরের দৈর্ঘ্য শূন্য আর হচ্ছে যার দিক নির্ণয় করা যায় না তাকে বলা হচ্ছে শূন্য ভেক্টর। মজার জিনিস, এটার কিন্তু দিক নির্ণয় করা যাচ্ছে না, তাও আমি এটাকে ভেক্টর হিসেবে নামকরণ রাখছি। ইংলিশ টার্মগুলো আবার বলি একটু কথা, যে এই যে ইংলিশ টার্মগুলো এগুলো একটু পড়ে রাখবা, কারণ এটা আইওটিতে লাগে, ম্যাগনিটিউড ভেক্টর। তো যখনই নোট ডাউন করো তখন হচ্ছে এই ইংলিশ টার্মগুলো সেন্সর ডিরেকশন লিখে রাখবা পাশে, যখন নোট ডাউন করো এগুলো লিখে রাখবা। সো মজার জিনিস দেখো, একটা জিনিস দেখছো, শূন্য ভেক্টরে কিন্তু দিক নেই, তাও আমি এটাকে ভেক্টর বলতেছি। সো যখনই ভেক্টরটা লেখা হয় তখন এটা জিরো নিচে হচ্ছে দাগ দেওয়া হয়, তবে দুইভাবে রিপ্রেজেন্ট করতেছে, জিরোর নিচে দাগ অথবা অনলি হচ্ছে বোল্টে হচ্ছে তোমাকে জিরো লিখতেছে। সো শূন্য ভেক্টরের হচ্ছে কি হয়, শূন্য ভেক্টর একটা পয়েন্ট বলতে পারো, যা প্রারম্ভ বিন্দু প্রান্তবিন্দু একই বিন্দুতে। সো এটা এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। তারপরে আমি যদি দেখাইতে চাই এরকম একটা ডট, সো এটা যদি এ পয়েন্ট হয়, এ থেকে এর দূরত্ব কত বলো দেখি? এ থেকে এর দূরত্ব, যে মনে করো তুমি যেখানে দাঁড়াচ্ছ সেইখানে দূরত্ব কত? জিরো না? সো এটাকে তো রিপ্রেজেন্ট করতে হবে। সো এ ভেক্টর, এ ভেক্টর, এটাকে শূন্য লিখলে সুন্দর মতো মার্ক কেটে দিবে, ঠিক আছে? শুধু শূন্য লেখা যাবে না, এটার নিচে একটা দাগ দিতে হবে, এটা মাস্ট, নইলে কিন্তু মার্ক কাটবে। দেন হচ্ছে প্রকৃত ভেক্টর, অপ্রকৃত ভেক্টর। সো প্রপার আর ইমপ্রপার ভেক্টর হচ্ছে, প্রপার ভেক্টর সেইগুলাই যেটার ভ্যালু হচ্ছে শূন্য না। সো এটা আমাদের যেটা হচ্ছে এই শূন্য ভেক্টর, এটা একটা কি ভেক্টর? ইমপ্রপার ভেক্টর বা অপ্রকৃত ভেক্টর। আর বাদ বাকি যত ভেক্টর আছে সবই প্রকৃত ভেক্টর। সো এমসিকিউর জন্য লাগবে। দেন হচ্ছে সদিশ ভেক্টর, সদিশ ভেক্টরটা ইম্পর্টেন্ট। সো বলতেছে এটা হচ্ছে দুটা ভেক্টর আছে যাদের দিক একই, দিক এক হলেই তারা সদিশ ভেক্টর। চলো একটু দেখাই একটা এক্সাম্পল। সদিশ, হাতের লেখা বাজে তাই না? সদিশ ভেক্টর। সো মনে করো এটা তোমার হচ্ছে বঙ্গোপসাগর। সো আমি যেদিকে যাচ্ছি আমার ফ্রেন্ডও সেই দিকে যাচ্ছে। সো একটু জিনিস খেয়াল করো, দুইজন কিন্তু দুইটা রাস্তা নিছি, বাট দিক কিন্তু এক। সো কনসিডার দ্য ডিরেকশন, দিক সেম না? দিক যখন সেম হবে তখন আমরা ওইটাকে বলি সদৃশ্য ভেক্টর, আর দিক যখন মিলবে না তখন ওইটাকে কী বলবো? বৈসাদৃশ ভেক্টর। সো ইংলিশটা আবার মুখস্থ করো, যা লাইক ভেক্টর আর নন লাইক ভেক্টর। সো এখানে বলছে যে সদিশ ভেক্টর হলে তারা হচ্ছে একই রেখার উপরেও থাকতে পারে, সমান্তরাল হইতে পারে। তার মানে কি, মনে করো আমি আমার হচ্ছে বউ নিয়ে হচ্ছে এদিক দিয়ে যাচ্ছি, তাহলে কি হবে? একই পথেই তো যাব, দুইজনই কি যাচ্ছি? একই পথে যাচ্ছি। সো দুইটাই কিন্তু হচ্ছে একই লাইনের উপরেও হইতে পারে, আবার কি হইতে পারে? সমান্তরালও হইতে পারে। সো সদিশ ভেক্টর মান আবার সেমও হইতে পারে, আবার কিউ হইতে পারে, নাও হইতে পারে সেম। কারণ মনে করো এটা 2 মিটার, এটা 4 মিটার, বাট দিক একই আছে, তার মানে আমি সবসময় দেখবো যে দুইজনের দিক সেম আছে কিনা, খালি এটার দিকে টার্গেট করবো, আর কিছু দেখার দরকার নেই। সেটা হচ্ছে সদিশ ভেক্টর। সো এখানে বলছে দৈর্ঘ্য কিন্তু সমান নাও হইতে পারে। অসদিশ ভেক্টর কি? অসদিশ ভেক্টর কিছুই না, যেটা বিপরীতমুখী থাকবে সেটা হচ্ছে অসদিশ ভেক্টর। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে আমি এদিকে আছি, আমি যদি হচ্ছে উল্টা দিকে চলে যাই, দ্যাটস আওয়ার অসদিশ ভেক্টর। কেমন? আমি যদি উল্টা দিকে যাই, তার মানে এটা এদিকে, এটা এদিকে, মান আগের মতোই, সেম নাও হতে পারে, হতেও পারে। সেটা হচ্ছে আমাদের উল্টা, উল্টা ফুল্টা দিক। উল্টা ফুল্টা দিকে গেলে হচ্ছে আমরা, তার মানে আমি যেদিকে যাচ্ছি তার উল্টা দিকে গেলে দ্যাট বিকাম হচ্ছে বিপরীত ভেক্টর। আমি বলছি আমি একটা রেফারেন্স হিসেবে কাজ করতেছি, অন্য কিছু না। সেটা হচ্ছে অসদিশ ভেক্টর, বলছে মান একই বা ভিন্ন ভিন্ন হতে পারে। তারপরে সমান ভেক্টর, দুইটা ভেক্টর সমান তখনই হবে যখন এদের দিক আর হচ্ছে দৈর্ঘ্য সমান হয়ে যাবে, তখন আমরা এটা সমান ভেক্টর বলবো। সো দেখো এখানে কথা বলছে ধারক রেখা একই হইতে পারে বা সমান্তরাল হইতে পারে, ম্যাটার করে না, বাট দিক আর হচ্ছে দৈর্ঘ্য সমান হইতে হবে। সো আমরা আরেকটা পেপার নিয়ে দেখি।
যে হচ্ছে কাহিনীটা কি। এই হচ্ছে আমার ধারক রেখা, যেটা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, একটু আগে পড়ে আসলাম। আর এটা আমার ভেক্টর। মনে করো এই ভেক্টরটা এইখানে আছে, আরেকটা ভেক্টর এইখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে। ঠিক আছে, চলো তোমাকে দেখাই। এখানে যতগুলো ভেক্টর আছে সবই হচ্ছে সদিশ ভেক্টর। হ্যাঁ, এইখানে যতগুলো ভেক্টর দেখছো সদিশ ভেক্টর, সদিশ প্লাস সমান ভেক্টর। কেন সদিশ বলতেছি? কারণ দিক একই, দেখছো? আবার এদের মানও একই। দেখো সবগুলো ভেক্টর আমি কপি পেস্ট করে নিছি, যেখানে বসাও, একই লাইনের উপর বসাও বা প্যারালালের সামনে পিছনে বসাও, কোনো যায় আসে না। সো এইগুলো হচ্ছে আমাদের কি হবে, সমান ভেক্টর হবে। সো এরপরে দেখি, চলো এ দেখো এখানে বলছে এবি ভেক্টর আর সিডি ভেক্টর হচ্ছে সমান ভেক্টর, কারণ কি তার একই ধারক রেখার উপরে আছে। আর তাদের ভ্যালু দেখো, এখান থেকে এইটুকের দৈর্ঘ্য আর এখান থেকে এইটুকের দৈর্ঘ্য কি সেম সেম, দিকও সেম, ভ্যালুও সেম, তারা সদিশ সমান্তরাল আর মান সমান, তার জন্য এটাকে আমরা সমান ভেক্টর বলছি। আবার এখানে যদি দেখো এবি আর পি কিউ, দিকেও যেদিকে আছে, এটাও যদি নর্থের দিকে যায়, এটাও নর্থের দিকে যাচ্ছে, এদের মান সমান, তার জন্য এরাও সমান ভেক্টর। তার মানে কি বলতেছে, ধারক রেখা এক বা সমান্তরাল দুটোই হতে পারে, একই লাইনের উপরে থাকতে হবে এর কোনো মানে নেই। সব পুরো জিনিস ক্লিয়ার। এখন আমরা হচ্ছে নেক্সট পোর্শনে যাব।